কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ফোনে CodeBlocks ইনস্টল করতে পারবেন। সাধারণত সি বা C++ কাজ করার জন্য আমরা CodeBlocks ইউজ করি। এই জন্য আপনাকে যেতে হবে প্রথমে ব্রাউজারটা আপনার সরাসরি সার্চ দিতে পারেন অথবা গুগলে ঢুকে সার্চ দিতে পারেন। আমি এখানে গুগলে ঢুকছি, google.com টাইপ করে। সেখান থেকে গুগলে ঢুকে আমি সেখানে লিখছি CodeBlocks। দেখুন CodeBlocks লিখেছি, CodeBlocks চলে আসছে। এখন CodeBlocks আপনি সরাসরি ওয়েবসাইটেও যেতে পারেন অথবা ডাউনলোড পেজেও যেতে পারেন, বাইনারি রিলিজ পেজেও যেতে পারেন, আপনার যেখানে খুশি। আমি সরাসরি ডাউনলোডে যাচ্ছি, আমি মেন পেজে যাচ্ছি না। ডাউনলোডে গেলে দেখবেন মেন পেজে আসছে, বাম পাশের দিকে ডাউনলোড বা আপনি মেন পেজে গেলে যেভাবে পাবেন সেভাবে। তারপর আমি ঢুকবো ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। আমি বাইনারি রিলিজে যাব। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার উইন্ডোজ কত বিটের দেওয়া। এই জন্য মাই কম্পিউটারের প্রপার্টিজে গেলে আপনি দেখতে পারবেন আপনার উইন্ডোজ কত বিটে দেওয়া। দেখুন আমারটা এটা 64 বিট, সুতরাং আমাকে CodeBlocksটা ডাউনলোড করতে হবে 64 বিটে। আমি যদি 32 বিট ডাউনলোড করি তাহলে ওইখানে চলবে, কিন্তু 32 বিটে যারা আছে তাদের জন্য 32 বিটই স্পেসিফিক ডাউনলোড। প্রথমে দেখেন এখানে CodeBlocksগুলো যেগুলো আছে ওপরেরগুলো হচ্ছে সব 64 বিট, আর 32 বিট যেগুলো সেগুলোতে দেখেন 32 বিট লেখাই আছে, সুতরাং ইজিলি বোঝা যাওয়ার কথা। আমি যেটা ডাউনলোড করবো সেটা হচ্ছে CodeBlocks 20.03 MinGW। MinGW অর্থাৎ MinGW হচ্ছে কম্পাইলারের সাপোর্টিং ফাইল। এটা না থাকলে কম্পাইলারগুলো CodeBlocks-এর যে কম্পাইলারগুলো আছে সি কম্পাইলার বা C++ কম্পাইলার এগুলো ঠিকঠাক কাজ করবে না। এখন সরাসরি এটা যাতে কাজ করে জন্য MinGW সহ আমি ডাউনলোড করব। এখানে আমি সিলেক্ট করে দেখছি যে এখানে 32 বিটের MinGW ফাইল সহ আছে, আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারেন বা এখান থেকে চাইলে সরাসরি আমি যেটা 64 বিটের সেটাই ডাউনলোড করব। আমি প্রথমে দুইটা অপশন আছে, ফোর্সআপ আর সার্চ কোড থেকে আমি ফোর্সআপ থেকে ডাউনলোড করব। ফোর্সআপ খুব স্পিডি এবং খুব ইজি আর ডাউনলোডার। এখানে ক্লিক করা মাত্র ফোর্সআপ থেকে সরাসরি দেখুন ডাউনলোড হচ্ছে। এখন আমি এটা পজ করে রাখছি, ডাউনলোডটা শেষ হলে আমি আবার ইনস্টলেশন দেখাবো কিভাবে ইনস্টল করব। দেখুন আমার ডাউনলোড শেষ হয়ে গেছে, আমি এখন ওপেন করছি। এখান থেকে ওপেন করে আমি রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিন স্টোর দিয়ে দিব। কজ রান এজ অ্যাডমিন স্টোর দিলে সেটা প্রপারলি সবভাবেই রান করে, কোনো প্রকার ঝামেলা বা কম্পাইলারের বা অ্যাডমিনিস্ট্রেটরের ব্লকিং থাকলে সেই ব্লকিং সহ সে ক্লিয়ার করে ফেলে। এখন আমি দিচ্ছি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। এটা এখন রান করছে। ফার্স্ট দেব নেক্সট, তারপর আবার আই এগ্রি, এরপরে নেক্সট, এরপরে ইনস্টল দিবেন। আপনার সরাসরি কাজ শেষ। ইনস্টলের মধ্যে সে যা যা দরকার সব কিছু সে ইনস্টল করে নেবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি যা শুধু ইনস্টলের শেষে রান নাও দিবেন। তো ইনস্টল হওয়া পর্যন্ত আমি আপাতত ভিডিওটা পজ রাখছি, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এরপর আবার মোবাইল ভার্সনও দেখাবো, সুতরাং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এখন পজ করে রাখছি। আমার এটা মোটামুটি শেষ পর্যায়ে। এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার MinGW ফাইলগুলো যে আছে GW ফাইলগুলো সহ ইনস্টল হবে। আপনাকে নতুন করে GW আলাদা করে ইনস্টল করতে হবে না, কম্পাইলারগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। দেখুন এখানে আসছে ডু ইউ রান CodeBlocks না, ইয়েস দেবো। আমি ইয়েস দিয়ে এটা নেক্সট দিয়ে দিব, ফিনিশ। এখন আমার CodeBlocks রান করে যাবে এবং CodeBlocks রান করলে আমার সব কিছু একসাথে সহ দেখাবে। সেখানে আমার আগে কোনো আলাদা করে কম্পাইলার বা কোনো কিছু ইনস্টল করতে হবে না। এই কম্পাইলারগুলো একসাথে এখানে ইনস্টল হয়ে আসছে। C++, সি, আডা বা যে ধরনের কম্পাইলারই হোক সেগুলো অটোমেটিকলি এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে যে GW কম্পাইলার ডিটেক্ট করেছে। আমি ডিরেক্ট ইয়েস দিয়ে দিলাম, কারণ ওটাই আমার দরকার। ওটা যদি ডিটেক্ট না করে তাহলে আপনার CodeBlocksগুলো প্রপারলি রান করবে না। এটা নো লিভ অ্যাডিসিস এইভাবে দিয়ে দেবো, আমি কোনো মডিফিকেশন করব না। দেখতে পেলেন কিভাবে আমি CodeBlocksটা ইজিলি ইনস্টল করে ফেলেছি। তো আশা করি আপনারাও পারবেন। যদি নেক্সট কোনো সমস্যা হয়, এতক্ষণ আপনারা দেখলেন
আমি কিভাবে কম্পিউটারে CodeBlocks ইনস্টল করলাম। এখন আমি দেখাবো আমার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, আমার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে, সেই ক্ষেত্রে আমি কিভাবে CodeBlocksটি মোবাইলে রান করাতে পারি। এই জন্য আমাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আমাকে প্রথমে একটা টেক্সট ডকুমেন্ট নামাতে হবে, কারণ অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট ডকুমেন্ট থাকে না। দেখেন এখানে নোটপ্যাড যেটা আছে, নোটপ্যাডটা আমি ডাউনলোড দিব, ইনস্টল। হ্যাঁ, নোটপ্যাডটা ইনস্টল হয়ে গেছে, কিন্তু নোটপ্যাড ইনস্টল আমি এখন রান করছি না, এটার কাজ আমি পরে দেখাবো। এখন আমাকে ইনস্টল করতে হবে CodeBlocks লিখে আমি সার্চ দিই। দেখেন এখানে CppDroid অর্থাৎ সি এবং C++ আইডি দুইটাই আছে এর মধ্যে, প্লাস আপনার অনেকগুলো ইনস্টলেশন এবং কিছু অ্যালগোরিদমের এক্সট্রা ফাংশন সহ এবং অ্যালগোরিদম কোড করা আছে, সেগুলো আপনি দেখলে রান করতে পারবেন। তো এটা আমি ইনস্টল করে নিচ্ছি। এটা একদম যেখানে অ্যাকসেপ্ট যাবে, অ্যাকসেপ্ট দিতে হবে। এটা একদম হুবহু আপনার মোবাইলের যে মোবাইলেরগুলো কাজ করবে, একদম কম্পিউটারে যে CodeBlocksগুলো আছে সেভাবে, কিন্তু এখানে আপনাকে ডাটাগুলো ঠিকঠাকভাবে লিখে দিতে হবে, অন্যথায় এগুলো একটু ঝামেলা করবে। এবং এটা আগে ইনস্টল হয়ে যাক। দেখুন আমার এটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন আমি মোবাইলেও, আমার যদি কম্পিউটার না থাকে তারপরও আমি মোবাইলে এটা ইজিলি ইউজ করতে পারবো। ইনস্টল হওয়ার পর আমি CppDroid যেটা সেটাকে অন করব। এখানে স্টোরেজে পারমিশন দিতে হবে আমার। ওকে, সেখানে অনেকগুলো সাপোর্টিং ফাইল ডাউনলোড করবে, দেখতে পাচ্ছেন। মোট কথা এখানে সব ধরনের ফিচার অ্যাড করা আছে এটাতে। দেখুন আমার কম্পাইলার রান হয়ে গেছে। এখানে আছে প্রজেক্ট, আমি একটা নতুনই নিব, প্রজেক্ট নিব নিউ। আমি এটার নাম দিলাম বাবল শট। এটা C প্রজেক্ট, C++, আমরা সিতে কাজ করবো যেহেতু C প্রজেক্ট নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে সেভ দেব। এখন দেখুন ফাইল ম্যানেজারে গেলে CppDroid নামে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, বাবল শট। তো আমাকে এখানে টেক্সট ডকুমেন্ট দিতে হবে, যেহেতু আমার টেক্সট থেকে ইনপুট হবে, টেক্সটে আউটপুট হবে, আমার টেক্সট ডকুমেন্ট নিতে হবে। সেই জন্য নোটপ্যাডে যাব, আমি অ্যালাউ দিয়ে দিব। ফাইল, সেভ অ্যাজ, আমি সেভ অ্যাজ দিব এটাকে input.txt। সেভ করব হচ্ছে আমি CppDroid-এর মধ্যে প্রজেক্ট ছিল, বা আমি ওখান থেকে পরে আমি প্রজেক্ট থেকে আমি পরে বের করে নিব বাবল শট। এখানে বাবল শটে গিয়ে আমি input.txt সেভ দিলাম। আবার সেম আরেকটি সেভ অ্যাজ নেব, বাবল শট। এখানে আমি দেব output.txt, সেভ দিয়ে দিলাম। এখান থেকে আমার ডাটা ইনপুট, নোটপ্যাড থেকে ডাটা ইনপুট হবে। CppDroid-এ যাব, CppDroid-এ গিয়ে আমি আমার মতো কোড লেখা শুরু। দেখলেন আমি কিভাবে CodeBlocks মোবাইল এবং কম্পিউটার ইনস্টল করলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। ধন্যবাদ।